আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেকনোলজি উইথ আরিফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা একটা কঙ্কা টিভির পাওয়ার রিপেয়ার করব। তার আগে আমি টিভিটি সম্পর্কে কয়েকটি কথা বলে নিচ্ছি। এই টিভিটি একটি ওল্ড মডেলের টিভি, অনেক পুরাতন আমলের একটি টিভি। তো সার্কিটটা দেখে আপনারা বুঝতে পারছেন এই টিভিটি অনেক পুরাতন আমলের একটি টিভি। তো এই টিভির মেন পাওয়ারটি নষ্ট হয়ে গেছিল। কোনো মিস্ত্রি এই পাওয়ারটি ঠিক করতে পারতেছিল না। সর্বশেষ আমাদের হাতে এসে পৌঁছেছে টিভিটি। তো আমরা অনেক চেষ্টা করেছি, মেন পাওয়ারটি রিপেয়ার হয়নি। তারপর এখানে কেলই ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু কেলি ব্যবহার করলে হচ্ছে টিভি ঝিরঝির আসে, এরপর ছবি লাফায়, বিভিন্ন প্রবলেম হয়। তো এতে ছবি দেখা যায় না। কোনো কাস্টমার যদি কারো কাছে টিভিটা বিক্রি করে বা যে কাস্টমার এখানে নিয়ে এসে সার্ভিস করার জন্য, সে নিজেও এর প্রতি স্যাটিসফাইড না। এরপর আমরা চিন্তা করলাম টিভিটি তো এমনিতে ভালো আছে, তাহলে শুধু পাওয়ারের জন্য কি টিভিটি ফেলে দিব? তো এটাকে কিভাবে কাজ করা যায়, সেই চিন্তা ভাবনা থেকে মাথায় আসলো অন্য কোনো চায়না সার্কিট যেগুলো এই পাওয়ার সেকশন ভালো আছে, সেকেন্ডারি সেকশনটা সমস্যা। তো ফেলে দেওয়া ওই সব সার্কিট থেকে পাওয়ার সেকশনটা নিয়ে এই কঙ্কা টিভিটা চালু করা যায় কিনা। তো যেই ভাবা সেই কাজ। এইরকম ভিডিও আগে কোথাও দেখিওনি, যার কারণে এটা নিজের চিন্তা ভাবনা থেকে বের করতে হয়েছে। তো আমি আশা করি এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে নেই। তো আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, তারা যদি জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে আশা করি আপনারাও এইরকম ডেড পাওয়ারগুলা আবার রানিং করতে পারবেন অন্য কোনো সার্কিটের পাওয়ার সেকশনের মাধ্যমে। আর এটা একদম অরিজিনাল সার্কিট, অরিজিনালভাবেই কাজ করে। তো কেলি থেকে এটা শতগুণে ভালো। এটা একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই হিসেবে এখন কাজ করছে। যাই হোক, আমরা এই চায়না সার্কিট থেকে এই পাওয়ার সেকশনটি গ্যানিং মেশিনের মাধ্যমে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপর আমরা এই কঙ্কা টিভির যে বোর্ডটি আছে, এই বোর্ডে কানেকশন করলাম। তো এখন টিভিটি আমাদের মোটামুটি ভালো আছে। একদম পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার হয়েছে, একদম নতুনের মতো। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা পার্টসও পরিবর্তন করা হয়নি, কারণ এই সার্কিটটি নষ্ট হয়েছে মূলত সেকেন্ডারি সাইডগুলো। ওইখানে এই চ্যানেল বক্স সহ আরও কিছু জায়গা পুড়ে গিয়েছিল, যার কারণে ওইটি বাদ বলে গণ্য হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও এইভাবে যে কোনো ব্র্যান্ডের সার্কিট পাওয়ার অরিজিনালভাবেই চালু করতে পারবেন। এখন থেকে আর কেলি ব্যবহার করতে হবে না। আর আরেকটা কথা বলতে চাই আমি, যারা নতুন রয়েছে সিআরটি টিভি সার্ভিসিংয়ের জগতে, তারা এই কাজটি না করে ভালো। কারণ এই কাজটি অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে এখানে, কারণ অনেকগুলো লাইন রয়েছে এই জায়গায়। কোনো একটা লাইন যদি কাটা পড়ে, তাহলে তো টিভিটি কোনোভাবেই চালু হবে না। এটা আর এখানে রিস্কও রয়েছে অনেকটা, কারণ যেহেতু এটা বিদ্যুতের ব্যাপার, কানেকশন ঠিকঠাক মতো না দিতে পারলে একটা দুর্ঘটনার শিকার হতে পারেন আপনারা। তাই আমি বলবো এই কাজটি যারা বিগিনার রয়েছে তারা যেন না করেন। আমার এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে শুধু ধারণাটা দেয়া, যে আমি একটা সিস্টেম পেয়েছি, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, সেটা জাস্ট আপনাদের মধ্যে শেয়ার করা, এতটুকুই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। কিভাবে আমি এই কাজটি করেছি সেটি আপনাদের মধ্যে শেয়ার করি। প্রথমে আমি আমার কঙ্কা সার্কিট থেকে সব পার্টস খুলে নিয়েছি পাওয়ার সেকশন থেকে। এরপর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন চায়না সার্কিটের পাওয়ার সেকশন, এটি আমি গ্রাইন্ডিং মেশিনের দ্বারা কেটে নিয়েছি। তো এই সার্কিটটি এখন আমি ওইখানে আমার মেইন বোর্ডে আমি স্থাপন করব। আমরা এখানে এই বোর্ডের চপার থেকে ডায়োডগুলো খুলে কঙ্কা বোর্ডের অরিজিনাল ডায়োডে কানেকশনগুলো দিয়েছি, কারণ এই বোর্ডের ডায়োড থেকে কঙ্কা বোর্ডের, অর্থাৎ আমাদের অরিজিনাল মাদার বোর্ডের ডায়োডগুলো বেশি ভালো। তাই আমরা এই বোর্ড থেকে ডায়োডগুলো খুলে ওই মেন বোর্ডের ডায়োডে আমরা সংযোগ দিয়েছি। যদি আপনার ভিডিওতে এখানে ডায়োড দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আমরা মূলত যেভাবে কাজটি করেছি সেখানে হচ্ছে ডায়োডগুলো খুলে আমরা খুলে দিয়েছি আর কি লাইনটা। বন্ধুরা, আমাদের পাওয়ার বোর্ডটি মেন বোর্ডের সাথে কানেক্ট করার পর দেখতে অনেকটা এরকম হয়েছে। তো এখন আমাদের টিভিটি সম্পূর্ণ চলার উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি, এবং আমরা টিভিটি অনেকক্ষণ চালিয়ে দেখেছি।
টিভিতে আমাদের তেমন কোনো বড় প্রবলেম হয়নি। তো বন্ধুরা, আশা করি মূল বিষয়টি হয়তো ভালো করে আপনাদের না বোঝাতে পারলেও আপনারা কিছু ধারণা পেয়েছেন যে কিভাবে একটা আ অরিজিনাল সার্কিটের পাওয়ার দ্বারা করানো যেতে পারে অন্য একটা বোর্ডের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক, সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের জন্য নতুন, নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা। তো আজকের মতো সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আরিফ। ভালো থাকবেন সবাই।